হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয়া লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত তোমাদের। তো এখন বাজে তোমার 10:30 এরকম হবে। আর আমি নিচে আমার রুটি কমপ্লিট, আর এখন চাটা বসিয়েছি। তো চা খাবো এখন। ওপরে এসেছে কারণ ফোনটা চার্জে বসানো ছিল, রাত্রে কালকে চার্জে দিতে ভুলে গেছি। তো ফোনটা চার্জে ছিল, তো ফোনটা নিতে আসলাম। এখন নিচে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখা যাক কী কী রান্না বান্না করবো, কী মাছ রান্না হবে। এই তো সানডে, আমার মেয়ের ছুটি, স্কুলে যেতে হবে না। স্কুল ছুটি, জানো তুমি? জানো? হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই। চাটা বসানো রয়েছে। এই দেখো বন্ধুরা, চা তো একটু দুধ দিয়েই করলাম। দুধ দিয়ে আজকে চা খাবো। আর এই যে দেখো, এখানে রুটি হয়ে গেছে। আর এই তরকারি, সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি। এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর এখানে রয়েছে একটা মনে হয় পোনা মাছ। এটা হচ্ছে মেয়ের জন্য ভাজা করবো। আর এই যে ট্যাংরা মাছের ঝোল হবে। এই যে বেগুন, সরমা বেগুন আলু ছিম দিয়ে আর কি ঝোলটা হবে। এই যে ধনেপাতা রয়েছে, ধনেপাতা দিয়ে দেবো। তো চলো করে নিই, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। চাটা হয়ে গেছে, এই যে তোমার সাথে আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এই যে বাপি এখন আজ সানডে, মেয়ের ছুটি, এই জন্য একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। এখন দাঁড়িয়ে যাবে নাকি ও? খেলনা দাঁড়িয়ে যাবে নাকি? পড়ে জানি না যায়। টাটা টাটা। যাও যাও। ফ্রেন্ডস, এই দেখো আমি মাছ ভাজছি। তো আমার মেয়ে চলে এসছে, মাছ ভাজা খাবে। আমাকে বলছে খালি, এই দেখো মাছ ভাজা খাবে। আমি বলছি খাস না, কাটা ফুটে যাবে, একা একা খেতে পারবি না। ও তাও খাবে। তো এই দেখো, এখন বাপিও বললো একটু দাও। তো এই দেখো আমাকে দিতেই হলো। এখন এই দেখো ঘরে নিয়ে যাচ্ছে মাছ ভাজা। এখন ঘরে বসে বসে মাছ ভাজা খাবে, তাই তো। ফ্রেন্ডস, এই দেখো মাসি আর কি ঘরে বসেছে। তো এই যে বড়ো মাসি, মানে আমার শাশুড়ি মার হচ্ছে বড় বোন। তো মাসি শাশুড়ি আমার তো এসছে হঠাৎই, জানতাম না আমরা। তো যাই হোক এসছে, বসে বসে গল্প করছিল। মা ছিল না, দোকানে ছিল। বাপি গিয়ে ডেকে নিয়ে আসলো। তো এই যে দেখো এখন চলেও যাচ্ছে। আমরা অনেকবার বলেছি থাকো, থেকে খাওয়া দাওয়া করে যাও, না থাকবে না কেন। মাসির মেয়ের বাড়ি আমাদের পাশেই। তো ওখানেই এসছে, শুনেছে বাবার শরীর ভালো না, তো একটু দেখা করতে এসছে, বাবাকে দেখতে এসছে। তো এখন যাচ্ছে দোকানে, বাবা তো দোকানে রয়েছে, বাবাকে একটু দেখে তারপরে মাসির মেয়ের বাড়িতেই থাকবে। তখন ওখানে আসলে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। তো বলেছি অনেকবারই, সবাই মিলেই বলেছি যে থাকো, খাওয়া দাওয়া করে যাও। না, এই যে মেয়ের সাথে কথা বলছে, মেয়েকে জিজ্ঞাসা করছে আমি থাকবো, মেয়ে বলেছে না,
হয়তো ওর মেয়ে থাকতে, আর তো বাচ্চা কি বলবে আর কি বলবো। বলছে না আমি তো থাকতে বলো মাসিকে, সবাই মিলেই বললাম, বাবাও দোকানে বলেছে, না মাসি বলেছে অন্য একদিন আসবো। তো দেখো তোমরা দেখতে থাকো, দেখো মাসি এখন যাচ্ছে দোকানে। হ্যাঁ সবার তো ফ্রেন্ডস এই দেখো আমি বড়ি ভাজছি, তো এগুলো আমাদের বাড়িতেই দেওয়া হয়েছিল, মাঝে দিয়েছিল, সেই বড়িটাই ভাজছি। সেই বড়ি দিয়েই দেখো ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই বড়িগুলোর মধ্যে তুলে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে মাছের ঝোলটা আর কি করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই দেখো এই জামা কাপড়গুলো কাছাকাছি করেছি, এখন ছাদে মেলতে যাচ্ছি। এই যে আমার সোনামা চান হয়ে গেছে। তুই কি করেছে আজকে? ফোন ফিরিয়ে দিই। শ্যাম্পু করেছে না? আমি ফোনটা ভেঙে দিলাম আর শ্যাম্পু করেছিলাম। এখন ওই যে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, শ্যাম্পু করেছে, তো তাই বলছে যাই। ও নিজে থেকেই বললো আমি শ্যাম্পু করবো মা আজকে। আমি ভেবেছিলাম এমনি চান করাবো, ও বললো না শ্যাম্পু করবো। তো যাই, হাঁপিয়ে যাই নিচ থেকে, 3 তলা থেকে নামতে, মানে উঠতে নামতে কত কষ্ট হয় না, উঠতেই কষ্ট লাগে। চলো এগুলো মেলে নি। তো এই যে দেখো সব ছাদে এগুলো মেলা হয়ে গেল। চল আর কি রে, আমি যাই নিচে, অনেক কাজ আছে। ঘর ঠর মোছা বাকি, মেয়েকে সবাই স্নান করালাম। ওই যদি স্কুল নেই নাহলে আমার বহুত দেরি হয়ে যাচ্ছে। স্কুল থাকলে তাও, স্কুলে থাকলে অতটা মানে চাপ থাকে না। স্কুলে থাকলে সব ধাপাস হয়ে যায়। এরা পড়ে গেছে, এত দুষ্টুমি করে, এখানে এসে লাফাচ্ছে সারাক্ষণ এরকম। ওঠ এবার, ওঠ ওঠ, সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি, এক মিনিটও আর কি মানে দাঁড়াতে পারে না, লাফালাফি সারাক্ষণ। আবার হয়ে শুরু হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস এইমাত্র চান করে আসলাম, আর তোমাদের সাথে মানে সকালে তখন পর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি। দেখলে তো বড় মাসি এসেছিলো, বড় মাসির সাথে একটু কথা বললাম। বড় মাসিকে অনেকবার সবাই আর কি বলেছিলাম থাকতে খেতে দুপুরে, না বড় মাসি আর কি থাকবে না, মানে এখানে পাশেই মানে মেয়ের বাড়িতেই মেনলি এসছে। আমাদের বাড়িতে একটু মানে বাবার শরীরটা খারাপ, তো শুনেছে, ওই জন্য বাবাকে একটু দেখতে এসছে। আর কি বলবো, বড় মাসি বলতে আমার মানে বড় মাসি শাশুড়ি, মানে বাপির বড় মাসি খদ্দায় থাকে। তো মেয়ের বাড়ি মাঝে মধ্যে আসে, তখনই আমাদের বাড়িতে একটু আর কি দেখা করে যায়। আর কি বলবো, চলো নিচে যাই, মেয়েকে এখন খাওয়াবো। ফ্রেন্ডস এই দেখো আজকে রান্না হয়েছে মাছের তেলের বড়া ভাজা, আর তো দেখলেই ট্যাংরা মাছের ঝোল করছিলাম। তো ট্যাংরা মাছের ঝোল আর সয়াবিন দিয়ে আলুর তরকারি। তো এটাই আজকের মেনু, তোমাদের সাথে শেয়ার করতে পারি। মাদের খাওয়া হয়ে গেছে, তো এটা মানে বাপির জন্য রয়েছে, বাপির ভাত বেড়েছি, আর আমার খাওয়া হয়ে এসছে প্রায়। ওই পাশে দেখো আমি খেতেও বসে গেছি। তো এগুলো মানে বাপির জন্যই রয়েছে, এটাই আজকের মেনু। তোমাদের সাথে এখন আগে আমি মানে মনে ছিল না, তো এখনই তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এখন দোকানে চলে এসেছি, মানে 2-3 দিন পর আসলাম দোকান। এখন রয়েছে আমার পিছনে রয়েছে এই যে বাপি ক্যামেরাম্যান। এখন ও বাড়ি চলে যাবে, আমি থাকবো, তারপরে ও আবার পরে আসবে। তো চলো ব্যাক ক্যামেরা। তো ফ্রেন্ডস এই যে বাপি, তো ও মানে আর কি দোকানটা গুছিয়ে দিয়ে গেল, সব বাইরেগুলো ঝুলিয়ে দিয়ে গেল। খাওয়া হয়ে গেছে, তো এখন একটু বাড়িতে গিয়ে রেস্ট নেবে, পরে আসবে। আর আজকে আমাদের এখানে শ্রীপল্লীতে ফাংশন আছে, অনেক বড় বিশাল ফাংশন। তো কে আসবে আর্টিস্ট জানি না, যদি যাই তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। যাওয়ার ইচ্ছা আছে, জানি না যাওয়া হবে কিনা। দোকানে বসেছি, কখন শুরু কখন বাড়িতে যাই তো ঠিক নেই। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাপি এখন বাড়িতে আছে, পরে দোকানে আসবে। যাও
পরে রাতেই এসো, মেয়েকে খাওয়াতে লাগবে। যদি সময় পাই তো যাবো ফাংশানে, যাওয়ার তো অনেক ইচ্ছা আছে। জানি না, এখন রয়েছি তো। আর এখন কটা বাজে বলো তো? এখন 5টা বাজে, 5টা বেজে গেছে। ও এসছে 5টায়, পুরো 5টায় এসছো না, 5:45টায় এসছো, এখন ওই 5টায় এরকম হবে, 5:05 এরকম হবে। তো ফ্রেন্ড বেশি বকবক করে লাভ নেই, তো দোকানে কাস্টমার চলে এসছে, তো তোমার সাথে পরে দেখা করছি, টাটা। তো ফ্রেন্ডস এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। বললাম যে তোমাদেরকে শ্রীপল্লীতে ফাংশন হচ্ছে, এখন প্রায় 9টা বাজতে যায়। তো দোকান থেকে আসলাম 8টার সময়, 8টার সময় এসে মেয়েকে খাওয়ালাম, করতে রেডি হতে হতে এখন মানে 9টা বেজে গেছে। তো চলো যাই, মেয়েকে রেডি করে দিয়েছি। আমার তো এই যে টিপটা নিচে রয়েছে, মানে কাজলের টিপটা নিচে গিয়ে পরাবো। আর এই দেখো দুজনে রেড রেড পরেছি ম্যাচিং। তো চলো, আর মাও যাবে আমাদের সাথে। চলো, বাপি যেতে পারবে না, বাপির দোকানে গেছি গিয়ে। চলো তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এ দেখো বেরিয়ে গেছি। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে শ্রীপল্লীর মাঠ। তো দেখো এই যে রাস্তা থেকে এখন যাচ্ছি, তো এখনই চলে যাবো। তো ফাংশন অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা তো এরকম বেজে গেছে। তো ফাংশন অনেকক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে। তো আগে অনেকের গান গাওয়া হয়ে গেছে শুনলাম। তো দেখো আমরা এখন যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো। একদম সময় নষ্ট করছি না, তোমার নাচ গানে তো হতেই পারে না, আর তুমি এত ভালো গান গাইছিলে। ট্রেনের টাইম মানে মদন মিত্রর প্রোটোকল চলে না, আমি আমার প্রোটোকলে চলি। আমি কখন চলবো দোয়েল ছাড়া আর কোনো আর্টিস্ট ঢুকছে না। ওকে, ও লাভলি। अरे कम्बक तो अरे क्या कहा? अरे ये कौन कौन सा गाना मुझे गाने के लिए बोला जा रहा है? अरे बड़ो लोकेर बेटी लोग लंबा लंबा चूल, अरे एमन माथा बेदे नींबू लाल गेंदा फूल। তো ফ্রেন্ডস এই দেখো, এটা হচ্ছে পরের আর্টিস্ট স্নেহা ভট্টাচার্য। তো এটা জি বাংলার সারেগামাপার আর মানে পার্টিসিপেন্ট ছিল। আর আগে যে দেখলে মদন মিত্রের সাথে, ও সারেগামাপারই পার্টিসিপেন্ট ছিল দোয়েল। আর মাঝখানে একজন ছিল, উনি কি আমি জানি না কি নামটা, আমার ঠিক মনে পড়ছে না, কি ঘোষ। তো এর নাচ, এর গানে আমার মেয়েও নাচছে, তোমরা সবাই দেখো, সবাই নাচ। তো মানে যে যত লোক আছে তত মানে সবাই আর কি এর মানে যখন উঠেছে স্টেজে তারপর থেকেই সবাই আর কি নেচেই যাচ্ছে। তোমরা পুরোটাই দেখতে পাবে, আমি পুরোটাই আর কি ভিডিও করেছি। আমার মেয়েও নাচছে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই নাচানাচি করেছে। চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর যদি তোমার সাথে গানগুলো শেয়ার করতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু গানগুলো তো আর মানে দেখাতে পারছি না, গানগুলো আমাকে মিউট করে দিতে হবে তো কপিরাইটের জন্য। তোমাদের এখানে আমি মিউজিক দিয়ে দিয়েছি, চলো তোমরা দেখে নাও। তো
তো ফ্রেন্ডস এ দেখো এদিকে ফাংশন চলছে, তো এদিকে প্রতিমা বিসর্জন দিয়ে দেবে। তো এ দেখো প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। তো সামনেই শ্রীপল্লীর মানে আর কি পুকুর আছে, তো ওখানেই বিসর্জন দিয়ে দেবে। তো দেখো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস ফাংশন থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, পুরোটা শেষ করিনি কেন অনেক রাত্রি হয়ে যেত। 12টার সময় আমরা চলে এসেছি। তো আরও অনেকেই গান টান আর কি